নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসছে সরস্বতী পুজো। আমাদের সনাতন হিন্দু ধর্মে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী মা সরস্বতীর বিশেষ পূজা অর্চনার কিছু নিয়মাবলী আছে। বাড়িতে পুরোহিত ছাড়াও আমরা কিভাবে নিজেরা ঘরোয়া পদ্ধতিতে মা সরস্বতীর পুজো করব, সেই নিয়েই আজকের ভিডিওটি মন দিয়ে দেখবেন। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বটনে একটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এই বছর সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি ও পুজোর শুভ সময়। সরস্বতী পুজোর সময়সূচি: বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে 13ই ফেব্রুয়ারি 2024 বাংলার 29শে মাঘ 1430 মঙ্গলবার রাত্রি 8টা 13 পর থেকে এবং বসন্ত পঞ্চমী তিথি সমাপ্ত হবে 14ই ফেব্রুয়ারি 2024 বাংলার 1 ফাল্গুন 1430 বুধবার রাত্রি 6টা 5। পুজোর শুভ সময় 14ই ফেব্রুয়ারি 2024 বাংলার 1 ফাল্গুন 1430 বুধবার সকাল 7টা 1 থেকে দুপুর 12টা 35 পর্যন্ত। এবার আমরা জানব কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে মা সরস্বতী দেবীর পুজো করব। পুজো শুরু করার আগে নিজের মাথায় ও পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে। ফুল, মালা, বেলপাতা, দুব্বা ইত্যাদিতে গঙ্গা জল, চন্দন, অগুরু লাগিয়ে নিতে হবে। পুজোতে বসে প্রথমে হাতে জল নিয়ে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু এই মন্ত্রে আচমন করে নিতে হবে। তারপর পরিষ্কার জলে হাত ধুয়ে ফেলতে হবে। প্রথমে বিষ্ণুর স্মরণ করতে হবে। বিষ্ণুর স্মরণ মন্ত্র: ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গতোপি বা যৎসরেৎ পুণ্ডরীকাক্ষম স্বরাজ্য অভ্যন্তর সূচি, নমঃশুচি, নমঃশুচি, নমঃশুচি। এই বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীকে বসানোর জন্য একটি হলুদ বা বাসন্তী রঙের কাপড় নিয়ে একটি পরিষ্কার জলচৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে সেইখানে কাপড়টি পেতে নিতে হবে। তারপর মা সরস্বতীর ফটো বা প্রতিমা সেই জলচৌকির উপর বসাতে হবে। মা সরস্বতীর ফটো বা প্রতিমার পাশে একটি মাটির দোয়াতে দুধ ভরে তার উপর একটি নারকেল কুল, একটি খাগের কলম ও যবের শীষ দিয়ে দোয়াতটি মা সরস্বতীর পাশে অবশ্যই রাখবেন। এই দিন মা সরস্বতীর কাছে বই, খাতা, পেন, পেন্সিল এগুলো সব রাখা হয়। তাই মা সরস্বতীর পাশে আরও একটি জলচৌকিতে বই, খাতা, পেনগুলি গুছিয়ে রাখবেন। এছাড়া যাদের যদি কোনো বাদ্যযন্ত্র থাকে তাহলে সেটিও অবশ্যই মায়ের কাছে রাখবেন। মায়ের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি জ্বালিয়ে দেবেন। মা সরস্বতীর ফটো বা মূর্তিতে কেশর চন্দন বা সাদা চন্দনের তিলক পরিয়ে দেবেন। তারপর মাকে সিঁদুরের টিপ পরাবেন। সব শেষে মাকে একটি হলুদের তিলক অবশ্যই লাগাবেন। এর সাথে মায়ের বাহনকেও এইভাবেই তিলক লাগিয়ে দিতে হবে। এবার মা সরস্বতীর মঙ্গল ঘট স্থাপন করতে হবে। যেখানে মায়ের ঘট স্থাপন করবেন সেখানে সামান্য গঙ্গামাটি দিয়ে তাতে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। তার ওপর সামান্য পঞ্চশস্য, কিছুটা পঞ্চগুড়ি, 5টি বা 7টি দুব্ব ও কিছুটা হলুদ ফুলের পাপড়ি তার ওপর ঘটটি স্থাপন করতে হবে। তামা বা পেতলের ঘট নিয়ে তাতে স্বস্তিক বা মঙ্গল চিহ্ন এঁকে ঘটটিতে জল দিয়ে পরিপূর্ণ করে নিতে হবে। তারপর তার উপর 7টি বা 5টি পাতাযুক্ত আমের পল্লব সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটের ওপর রাখতে হবে। এছাড়া মা সরস্বতীর ঘটে 9টি বা 7টি দুব্ব হলুদ সুতো দিয়ে বেঁধে মায়ের ঘটে বেঁধে দিতে হবে। ওই ঘটের জলে একটি গোটা সুপুরি, একটি হলুদের গাঁট বা একটি কাঁচা হলুদের টুকরো, একটি 1 টাকার কয়েন, সর্বশেষে দুব্বা দিয়ে দিতে হবে। তারপর ওই ঘটটির উপর একটি মাটির সরাতে কিছুটা আতপ চাল ভরে রাখতে হবে। তারপর ওই সরাটির ওপর একটি শীষযুক্ত ডাব
বসাতে হবে। ডাবের উপরও মঙ্গল চিহ্ন বা স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকবেন। এবার মনে মনে মা সরস্বতীর নাম করে ঘরটি স্থাপন করতে হবে। উলুধ্বনি ও শঙ্খধ্বনি সহযোগে ঘরটি স্থাপন করবেন। ঘটের ওপর ঘট আচ্ছাদন স্বরূপ একটি গামছা বা একটি চেলি দিতে হবে। তারপর সেই ঘটে একটি চাঁদমালা, একটি পৈতে ও একটি ফুলের মালা নিবেদন করবেন। তারপর সর্বপ্রথম ফুল, দুব্ব, তুলসী পাতা নিয়ে ভগবান গণেশ সহ পঞ্চদেবতার পুজো করবেন এই মন্ত্রে। মন্ত্রটি হল এতে গন্ধপুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ্য নমঃ। এরপর হাত জোর করে মা সরস্বতীর ধ্যান মন্ত্রে মাকে আহ্বান করতে হবে। ধ্যান মন্ত্রটি হল ওম তরুণ সকলমিন্দ বিভ্রতিম শুভ্রকান্তিম উচ্চভরণ মিতাঙ্গী সন্নিশনা শীতাব্জে নিজকর কমলোদ্য লেখনী পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধ পাতু বাগদেবতা নমঃ। এই মন্ত্রটি পাঠ না করতে পারলে চোখ বন্ধ করে মা সরস্বতীকে মনে মনে স্মরণ করেও মাকে আহ্বান করতে পারেন। মা সরস্বতী আপনার ঘরে পুজো নিতে এসেছেন এই ভেবে প্রথমে মায়ের পা ধুয়ে দিতে হবে। একটি কুশিতে সামান্য অগুরু মেশানো জল ফুলের পাপড়ি দিয়ে সেই জলে মায়ের পা ধুয়ে দেবেন এই মন্ত্রে। মন্ত্রটি হল এত পাদ্যম ওম ঐং সরস্বতী নমঃ। এবার মা সরস্বতীকে অর্ঘ্য নিবেদন করতে হবে। একটি কুশিতে সামান্য পরিষ্কার জল নিয়ে কিছুটা গোটা আতপ চাল, কিছুটা ফুল, বেলপাতা ও দুব্ব নিয়ে ওই মন্ত্রে মাকে অর্ঘ্য দেবেন। অর্ঘ্য মন্ত্রটি হল ইদম অর্ঘ্যম ওম ঐং সরস্বতী নমঃ। এবার ফুল বেলপাতা হাতে নিয়ে মনে মনে মা সরস্বতীকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওম ঐং সরস্বতী নমঃ এই মন্ত্র বলে মায়ের ঘটে ফুল বেলপাতা নিবেদন করুন। মায়ের ডান হাতে একটি চাঁদমালা নিবেদন করতে হবে। মাকে চাইলে আপনারা হলুদ বা সোনালি রঙের ওড়নাও পরাতে পারেন। মাকে একটি ফুলের মালা অবশ্যই নিবেদন করবেন। এবার মা সরস্বতীকে সিঁদুর, আলতা, শাখা, পলা, নোয়া নিবেদন করুন। বস্ত্রস্বরূপ একটি হলুদ চেলি মাকে নিবেদন করুন। মাকে আপনারা মলি, সুতো বা শাড়িও নিবেদন করতে পারেন। বসন্ত পঞ্চমীতে মায়ের বাহাতে দুব্ব নিবেদন করার নিয়ম আছে। আপনারা 9টা বা 7টা দুব্ব একটি হলুদ সুতোয় বেঁধে মায়ের বাহাতে নিবেদন করুন এই মন্ত্রে। মন্ত্রটি হল ইদম দুব্বা দলম ওম ঐং সরস্বতী নমঃ। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী এই বলে মায়ের চরণ যুগলে কিছু হলুদ ফুল নিবেদন করুন। এবার মা সরস্বতীর উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে। মা সরস্বতীকে পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্র ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নমো সরস্বতী নমো নিত্যং ভদ্রকল্যৈ নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নমঃ। এই মন্ত্রে 3 বার ফুল বেলপাতা নিয়ে মাকে অঞ্জলি দিতে হবে। এবার হাত জোর করে মা সরস্বতীর প্রণাম মন্ত্র পাঠ করুন। প্রণাম মন্ত্রটি হল নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। মার বাহনের উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করুন। মা সরস্বতীর উদ্দেশ্যে যে দোয়াত রাখা হয়েছিল সেই দোয়াতেও একটি ফুল নিবেদন করুন। এছাড়া মায়ের কাছে যে বই খাতা পেন রেখেছিলেন সেটিতেও একটি ফুল অর্পণ করুন। বন্ধুরা, সকলেই হয়তো জানেন মা সরস্বতীর পুজোয় পলাশ ফুল লাগে। এই ফুল ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ। তাই এই সরস্বতী পুজোর দিন মাকে পলাশ ফুল অবশ্যই নিবেদন করবেন। তারপর একটি পানে
চন্দনের ফোঁটা লাগিয়ে তার উপর একটি হলুদের গাঁট বা কাঁচা হলুদের টুকরো, একটি 1 টাকার কয়েন, একটি সুপরি, কিছুটা আতপ চাল ফুল সহযোগে মা সরস্বতীকে নিবেদন করুন। মা সরস্বতীর পুজো হয়ে গেলে নারায়ণের পুজো করতে হবে। ফুল তুলসী পাতা নিয়ে ভগবান বিষ্ণুর পুজো করুন এই মন্ত্রে। মন্ত্রটি হল এতে গন্ধপুষ্পে ওম বিষ্ণুবে নারায়ণায় নমঃ। এই মন্ত্রটি বলে ফুল তুলসী পাতা নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করুন। এবার কিছু হলুদ ফুল বা লাল ফুল নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করুন এই মন্ত্রে। এতে গন্ধপুষ্পে ওম শ্রীম লক্ষ্মী দেব্যই নমঃ। এবার আতপ চাল, কলা, বাতাসা দিয়ে 5টি নৈবেদ্য ফুল সহযোগে পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করতে হবে। মা সরস্বতীকে নিবেদন করার জন্য ফল, মিষ্টি, ফুল সহযোগে মাকে নিবেদন করুন। মা সরস্বতীর উদ্দেশ্যে চিড়ে, বাতাসা, ফুল সহযোগে মাকে নিবেদন করতে হবে। বন্ধুরা, এই দিনে মাকে যে ফলের নৈবেদ্য নিবেদন করবেন সেটি অন্যান্য ফলের সাথে নারকেল, কুল এবং কলা, সবেদা ও শাকালু মাকে নিবেদন করার চেষ্টা করবেন। গোটা ফলের সাথে সাথে কুচনো ফলও মাকে নিবেদন করতে পারেন। এই দিন মা সরস্বতীর উদ্দেশ্যে জোড়া শিম ও জোড়া মটরশুঁটি মাকে নিবেদন করার রেওয়াজ আছে, তাই জোড়া শিম ও জোড়া মটরশুঁটি মাকে নিবেদন করুন। শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যেও ভোগ নিবেদন করবেন এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করতে হবে। সর্বশেষে একটি গোটা পান, গোটা এলাচ ও গোটা লবঙ্গ দিয়ে মাকে মুখশুদ্ধি হিসেবে তা নিবেদন করতে হবে। এবার ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, দক্ষিণাবর্ত, শঙ্খ, বস্ত্র এবং পুষ্প সহযোগে মাকে আরতি করবেন। এরপর মা সরস্বতী দেবীর পাঁচালী ও মায়ের অষ্টোত্তর শতনাম পাঠ করতে হবে। এছাড়া মা সরস্বতীর স্তোত্রও পাঠ করতে পারেন। শেষে মায়ের কাছে হাত জোড় করে প্রণাম করে মনের ইচ্ছে জানিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন। জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়। বন্ধুরা, আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেকেই উপকৃত হবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।